সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার তাগিদ রাষ্ট্রপতির। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং এমভি আল বাখেরায় 7 মার্ডারের মোটিভ উন্মোচন। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকে পালন করে আসছে। এ সময় একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে উঠুক। বিশ্ব এগিয়ে যাক শান্তি, কল্যাণ আর আলোর পথে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন ১৫ জন। এই তালিকায় রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও দলের কয়েকজন নেতা। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন বেগম খালেদা জিয়া। পরে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সফরে বেগম জিয়ার লিভার প্রতিস্থাপন করা হতে পারে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে সরাতে না পারলে নানা ষড়যন্ত্র হতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ সময় ডাক্তার জাহিদ আরও বলেন, ঐক্য ভাঙার চেষ্টা করবেন না। জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই স্বৈরাচার পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার দ্রুত তার সঙ্গে ফেরত দেবার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে। ইতিহাস তখন আপনাদেরকে ধারণ করবে। আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না। কাজে সিদ্ধান্ত নিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, বিড়াল নাকি প্রথম রাত্রেই মারতে হয়। দেশে পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে। মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ। তাই চিকিৎসকদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন জামায়াতের আমির। সত্যিকারের একটা পরিবর্তনের একটা প্লাবন সৃষ্টি, একটা স্পন্দন সৃষ্টি।
সবাই যেন আপনাদেরকে অনুসরণ করে মনের আনন্দে। আর যারা করবে না তারা সমাজের আবর্জনায় পরিণত হয়েছে, তাদের দ্বারা কিছুই হবে না। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনেই বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতেই এ ধরায় আগমন ঘটেছিল প্রভু যীশুর। এদিকে বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা, অংশ নেন বিশেষ প্রার্থনায়। সেই সঙ্গে চলে ধর্মীয় নানা রীতি, সঙ্গীত আর বিশেষ পাঠ। প্রার্থনায় হিংসা, বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের 50% কোটা ইস্যুতে আগামী 48 ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ চেয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। এ সময় বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেক হোল্ডারকে নিয়ে এই সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে। সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেন তারা। এবার জেলা সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 জন খুনের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে র্যাব 11। আজ কুমিল্লায় এক ব্রিফিংয়ে র্যাব জানায়, বেতন ভাতা নিয়ে জাহাজ মাস্টারের সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফানের। তাকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দিতে সে জানায়, ক্ষোভ থেকে জাহাজের 8 সদস্যের ওপর সে হামলা চালিয়েছে। এর আগে রাতে খাবারের সঙ্গে মিশিয়েছিল 3 পাতা ঘুমের ওষুধ। প্রথমে জাহাজের মাস্টারকে হত্যা করে, এরপর বাকিদেরও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারে। নিজেই জাহাজ চালিয়ে হাইমচর পর্যন্ত নিয়ে যায়। এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করেছে জাহাজের মালিক কর্তৃপক্ষ। হাইমচর থানায় দায়েরকৃত মামলায় খুন ও ডাকাতির অভিযোগে 8 থেকে 10 জনকে অজ্ঞাত আসামি করা হয়। চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্টগার্ড, জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুধুমাত্র নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল, তবে বর্তমান সরকার এসব জেলা উপজেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। সেই সাথে বালিয়াডাঙ্গি উপজেলাকেও ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে সরকার। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, প্রায় 2 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। দিনাজপুর ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ট্রাক চালক ইসমাইল হোসেন ও তার সহকারী বাবু মিয়া। ভোরে উপজেলার রানীগঞ্জ কোশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘোড়াঘাটের ওই স্থানে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় বগুড়ার শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ধান বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে এর চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালকের সহকারীকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যাচ্ছি খেলার সংবাদে। পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান। পিএসএল-এর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটা নিশ্চিত করা হয়েছে। আগামী ৮ এপ্রিল পাকিস্তানের লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএল-এর ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। এর আগে ২০১৭ থেকে ২০১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন। ৫ ম্যাচে শিকার করেছিলেন ৪টি উইকেট। সে সময় তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩। আইপিএল, পিএসএল ছাড়াও স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের। এবার দল বাঁচাতে আর্জেন্টিনা থেকে নতুন মেসিকে উড়িয়ে আনছে ম্যান সিটি। একেবারে শেষ সময়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এক প্রকার বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মৌসুমে নিজেদের সবশেষ ১২ ম্যাচের মধ্যে ম্যানচেস্টার সিটি হেরেছে ৯ ম্যাচেই। স্বাভাবিকভাবেই দলে কিছু পরিবর্তন আনতে মরিয়া গার্দিওলা। সে ধারাতে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে আর্জেন্টিনার নতুন তারকা ক্লদিও এচেভেরিকে ইতিহাদে নিয়ে আসছে ম্যান সিটি। ১ বছর আগেই ১২.৫ মিলিয়ন ইউরোতে এচেভেরিকে কিনেছিল ম্যান সিটি। আর্জেন্টিনার উঠতি এই তারকাকে স্প্যানিশ ক্লাব জিরোনায় ধারে পাঠানোর পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের। তবে সেই পরিকল্পনা পরিবর্তন করে জানুয়ারিতেই ক্লদিও এচেভেরিকে আনা হবে ম্যানচেস্টার সিটিতে। ইনজুরি আর অফ ফর্মে ভুগতে থাকা সিটির জন্য ত্রাতা হবেন এচেভেরি, এমনটাই প্রত্যাশা কোচ পেপ গার্দিওলার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার তাগিদ রাষ্ট্রপতির। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং এমভি আল বাখেরায় 7 মার্ডারের মোটিভ উন্মোচন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।